নির্যাতন নয়, সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন বক্তব্য দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বলেন, নামকাওয়াস্তে সাময়িক বরখাস্ত নয়, তারা চান দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বুধবারের হরতালের ছবি এটি। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা কর্মসূচিটি শান্তিপূর্ণ হলেও পুলিশের হাতকারিতায় তা রূপ নেয় বর্বরতায়। বাদ পড়েনি সাংবাদিকরাও। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, গণমাধ্যম কর্মীদের পিটিয়ে পুলিশের পদোন্নতির অপসংস্কৃতি বন্ধ করতে হবে। যদি মনে করে যে শুধু সাংবাদিকই পেটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, সাময়িক বরখাস্তের নামে জামাই আদরে থাকবে, তাইলে একটা সুন্দর জায়গা বলে দিক আমরা সকলে আজকে আমরা যেমন মৌন প্রতিবাদ করতে আসছি, আমরা সুন্দর জায়গায় একেবারে নিরস্ত্র, কোনো আমাদের মাইক্রোফোন বুমও থাকবে না, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে নির্যাতন করুন, পদোন্নতি নিন। বাংলাদেশের সাংবাদিক হত্যা নির্যাতন, এই হত্যাকাণ্ড এবং নির্যাতনের কোনো বিচার হয় না। আমরা প্রত্যক্ষ করেছি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য। তিনি বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির কারণে নাকি এই সাংবাদিক দুজন আহত হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছি। সাংবাদিক নেতারা বলেন, নামকাওয়াস্তে সাময়িক বরখাস্তের নামে অপরাধীদের আড়াল করায় দিন দিন সাংবাদিক নির্যাতন বাড়ছে। অভিযোগ করেন বিচারহীনতারও। প্রধানমন্ত্রী যখন বললেন পুলিশকে আরো জনবান্ধব হতে হবে, পুলিশ পেটালো সাংবাদিকদেরকে বিনিময়ে, এর পরপরই আমরা দেখলাম একজন মন্ত্রী বললেন যে পুলিশ সাংবাদিকদেরকে পেটায় না, মাঝে মধ্যে ধস্তাধস্তি হয়। নামকাওয়াস্তে কোনো বরখাস্ত নয়, জামাই আদর করে তাদেরকে না রেখে সঠিক তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকার এবং রাষ্ট্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যত বড় শক্তি থাক আমাদেরকে পিছু হটাতে পারবে। এদিকে নিপীড়নের শিকার আহত সংবাদকর্মী জানিয়েছেন, পুলিশের এই হামলা ছাড়িয়ে গেছে অমানবিকতাকেও। পুলিশ সদস্য বলতেছে যে এই সাংবাদিক ঢুকছে, ছবি নিতেছে, ওরা মার এই কথা বলার সাথে সাথে এলোপাতারে আমরা মাথা হেলমেট পরছে, হেলমেটের উপর ঠাস ঠাস বাড়ি পড়তেছে। আমি ক্যামেরাটা বুকের মধ্যে নিয়ে আমি ওখানে একদম শুয়ে গেছি, কিন্তু আমার পিঠের মধ্যে প্রচন্ড রকম রাইফেলের থেকে গুটা মারতেছিল আর বুক থেকে আমাকে পাড়াইতেছিল। অন্যদিকে ঘটনায় বিচার বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি এটিএন নিউজের করা মামলাটি আইনমতো এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা সেগুলি যাচাই বাছাই করে দেখছি। আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে। এই ধরনের কোন ঘটনা সাক্ষী সেবা করে পুলিশ করে থাকে, তার বিচার অবশ্যই হবে। আগামী বৃহস্পতিবার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে আবারও বিক্ষোভ করবে সাংবাদিকরা। পুলিশ সাংবাদিককে মারধর করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শাফিয়াস রাসনা। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার শাহবাগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এটিএন নিউজ। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদকর্মী, সাংবাদিক নেতারা। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, আমরা কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি, যারা আমাদের সহকর্মী, আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধেই আসলে আমাদের আজকের এই কর্মসূচি। এ সময় মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এইরকম পুলিশ যাতে আমাদের বন্ধু না হয়, যে বন্ধু থানায় গিয়ে নির্যাতন করার পরে বলবে যে রাস্তায় হাঁটতে গিয়ে দুই বন্ধুর গায়ে ধাক্কা লেগেছে। মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সময় অসময়ে তারা সাংবাদিকদের পিটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, তাদের পদোন্নতি নেওয়ার এই ব্যবস্থাটা কি একটু বন্ধ করা যায়? আর যদি মনে করে যে শুধু সাংবাদিকই পেটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, সাময়িক বরখাস্তের নামে জামাই আদরে থাকবে, তাইলে একটা সুন্দর জায়গা বলে দিক আমরা সকলে আজকে আমরা যেমন মৌন প্রতিবাদ করতে আসছি, আমরা সুন্দর জায়গায় একেবারে নিরস্ত্র, কোনো আমাদের মাইক্রোফোন বুমও থাকবে না, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে নির্যাতন করুন, পদোন্নতি নিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না থাকায় এই ধরনের ঘটনা প্রতিদিন বাড়ছে। আন্তর্জাতিক মানের একটি তদন্ত কমিটি করুন, সেই তদন্ত কমিটিতে যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিন। যদি শাস্তি না দেন তাহলে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আমরা পুলিশের সংবাদ পরিবেশন করব কি করব না। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাউরান বাজারে সার্ক ফোয়ারায় মানববন্ধন করবে সাংবাদিকরা। এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাংবাদিকদের পুলিশি নির্যাতনের বিষয়টি না জেনে মন্তব্য করায় ভুল বোঝাবুঝি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। সাংবাদিকের সঙ্গে পুলিশের, আমি কালকে যেটা বলেছিলাম, সাংবাদিকের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক রয়েছে, থাকি। এখন কালকের ঘটনাটা হয়েছিল, কালকে আমাকে হঠাৎ করে এসে জিজ্ঞাসা করেছে, তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কিভাবে কি হয়েছে, নিগৃহীত হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 5 জনের নাম চেয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির সাথে সংলাপ করা দলগুলোকে 31 জানুয়ারি সকাল 11টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে এ নাম জমা দিতে হবে। এছাড়া বিশিষ্ট 12 নাগরিকের সাথে সোমবার বিকেল 4টায় বৈঠকে বসবে সার্চ কমিটি। বুধবার গঠনের পর সার্চ কমিটির প্রথম বৈঠক হয় শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। তা শুরু হয় সকাল 11টায়। এর আগেই কমিটির 6 সদস্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিরিন আক্তার সুপ্রিম কোর্টে পৌঁছান। আর সচিবিক দায়িত্ব পালনে বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব ও তার কয়েক সহকর্মী। প্রায় 2 ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে আগামী মঙ্গলবার 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে তাদের কাছ থেকে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। প্রত্যেক পার্টি বা দল, ওই 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য। এছাড়াও 30 জানুয়ারি বিশিষ্ট 12 নাগরিকের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। জাস্টিস আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত জাজ, হাইকোর্ট বিভাগ। তারপর হচ্ছেন প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী, প্রাক্তন ভাইস চ্যান্সেলর। তারপরে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি। তারপরে আছেন জনাব SM-A ফায়েজ, সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি। তারপরে বেগম সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী। তারপরে ডক্টর ATM শামসুল হুদা, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। তারপরে জনাব সবুর হোসেন, প্রাক্তন নির্বাচন কমিশনার। তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, প্রাক্তন নির্বাচন কমিশনার। ডক্টর তুফাইল আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, ঢাকা ইউনিভার্সিটি। জনাব নুরুল হুদা, ex IGP। এই কয়েকজন 12 জনকে আমন্ত্রণ হয়েছে। তারা আগামী সোমবার বেলা 4টায় কমিটির সাথে বসবেন। নির্বাচন কমিশন গঠনে নতুন সার্চ কমিটি 5 জন করে নাম চেয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগামী 31 জানুয়ারির মধ্যে কমিটির কাছে নাম জমা দিতে হবে। এছাড়া ইসি গঠন নিয়ে মত বিনিময়ের জন্য সোমবার 12 বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। কাদের নিয়ে হচ্ছে নতুন নির্বাচন কমিশন তা ঠিক করতে শনিবার সকালে শুরু হয় সার্চ কমিটির বৈঠক। কমিটির সচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমও। প্রায় 2 ঘণ্টার বৈঠকে ঠিক করা হয় কমিটির কর্মপরিকল্পনা। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সদস্যদের জন্য নাম চাওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের কাছে। করছিলেন এবং প্রথম সিদ্ধান্ত হলো ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল
সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে আগামী মঙ্গলবার 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে তাদের কাছ থেকে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। প্রত্যেক পার্টি বা দল ওই 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য। নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে সার্চ কমিটি কথা বলবে নাগরিক সমাজ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও। আগামী সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। এখানে ওনারা 12 জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান কমিটির সদস্য সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মিটিং ভালো এটা চলমান প্রক্রিয়া, পরে কথা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মনোনয়নে সার্চ কমিটি 10 জনের একটি তালিকা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 10 কার্যদিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা জমা দিতে হবে। একে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারলে প্রমাণ হবে সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করছে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে যুবদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানী শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি মন্তব্য করেন। তবে এই সার্চ কমিটি নিয়ে আশাবাদী নন তিনি। মির্জা ফখরুল বলেন, তারা কাদের নাম সুপারিশ করবে বিএনপির সামনে তা পরিষ্কার। সঙ্গত কারণেই বিএনপি নতুন করে কোনো আশার আলো দেখছে না। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তারা কি করবেন এটা সম্পর্কে আমাদের এখন ধারণা প্রায় স্পষ্ট। সেই জন্যে আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন।